জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর OHCHR এর প্রতিবেদনটি সম্প্রতি প্রকাশিত হয়েছে, যেখানে আন্দোলনকারীদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেলিকপ্টার ব্যবহার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীদের ভয় দেখানোর উদ্দেশ্যে এবং সম্ভবত বেআইনি বল প্রয়োগের জন্য হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিল। বিশেষ করে র্যাবের কালো রঙের হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিল, যা এক ধরনের ভয় সৃষ্টির উদ্দেশ্যে ছিল। OHCHR এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিক্ষোভকারীদের শায়েস্তা করার জন্য এবং তাদের ভয় দেখানোর উদ্দেশ্যে আরও বেশি হেলিকপ্টার মোতায়েন করার নির্দেশ দিয়েছিলেন। ওই সময় র্যাব হেলিকপ্টার ব্যবহার করে বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ার কার্যক্রম চালায়। OHCHR-কে দেওয়া প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী 18 থেকে 21 জুলাই র্যাব ও পুলিশের হেলিকপ্টার থেকে বিক্ষোভকারীদের ওপর বারবার কাঁদানে গ্যাসের শেল ছোড়া হয়। সেই সঙ্গে রামপুরায় 18 জুলাই সাউন্ড গ্রেনেডও ছোড়া হয়। প্রত্যক্ষদর্শীরা আরও বলেছেন, 19 ও 20 জুলাই হেলিকপ্টার থেকে রাইফেল ও শটগান দিয়ে বিক্ষোভকারীদের লক্ষ্য করে প্রাণঘাতী গুলি ছুড়তে দেখা গেছে। তথ্য অনুসন্ধান দলের কাছে দেওয়া প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী হেলিকপ্টার থেকে বাড্ডা, বসুন্ধরা, গাজীপুর, যাত্রাবাড়ি, মিরপুর, মহাখালী, মোহাম্মদপুর এবং রামপুরা এলাকায় গুলি ছুড়তে দেখা গেছে। OHCHR এই প্রতিবেদনে বলেছে, হেলিকপ্টার থেকে বিক্ষোভকারীদের ওপর গুলি ছোড়া মানবাধিকার লঙ্ঘনের এক গুরুতর উদাহরণ। কোনো অবস্থাতেই শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর এমন সহিংস কার্যকলাপ গ্রহণযোগ্য নয়। যদিও পুলিশ ও র্যাবের পরিচালকরা হেলিকপ্টার থেকে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ার বিষয়টি স্বীকার করেছেন, তারা গুলি ছোড়ার বিষয়ে কোনো নিশ্চিত তথ্য দিতে পারেননি। প্রতিবেদনে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত হেলিকপ্টার থেকে একবারও রাইফেল বা শটগান দিয়ে গুলি ছোড়েনি। তবে OHCHR এর তথ্য অনুসন্ধানী দল কিছু ভিডিও পেয়েছে, যেখানে হেলিকপ্টার থেকে গ্যাস শেল ছোড়ার দৃশ্য দেখা গেছে। এই শেলগুলো দূর থেকে রাইফেল বা শটগানের মতো দেখালেও বিশ্লেষণে দেখা যায় যে এগুলোর পেছনে সাদা ধোঁয়া রয়েছে, যা কাঁদানে গ্যাসের শেল ছোড়ার প্রমাণ। এছাড়া র্যাব ও পুলিশ কর্তৃপক্ষ দাবি করেছে, তারা কেবল কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে, কিন্তু রাইফেল বা শটগান থেকে গুলি ছোড়ার বিষয়টি নিশ্চিত নয়। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যে সময় এসব ঘটনা ঘটেছিল তখন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেট সেবা বন্ধ ছিল। ফলে ভিডিও ফুটেজ ছড়িয়ে দেওয়া সম্ভব হয়নি, যা তদন্তে একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।